ব্রয়লার মুরগির মাংস দিয়ে মজাদার একটা চিকেন বিরিয়ানি রান্না করে দিয়েছি বাচ্চাদের। আসসালামু আলাইকুম, কেমন আছেন আপনারা সবাই? চলে আসলাম নতুন আরও একটা রান্নার ভিডিও নিয়ে। রান্না করব ব্রয়লার মুরগির মাংস দিয়ে চিকেন বিরিয়ানি। অনেক দিন পরে এই রান্নাটা আমি করছি। বিরিয়ানি তো রান্না করা মাঝে মধ্যেই হয়, কিন্তু ব্রয়লার চিকেন দিয়ে খুব একটা রান্না করা হয় না বিরিয়ানি। সেদিন একটা রেসিপি দেখলাম একটা ইউটিউব চ্যানেলে, আমার ভালো লেগেছে সেই রেসিপিটা, তাই ভাবলাম একটু ওই রেসিপি ফলো করে রান্না করে দেখি কেমন হয়, আমি পারি কি না ওই আপুর মতো। প্রথমেই কড়াইতে অনেকগুলো পেঁয়াজ দিয়ে বেরেস্তা বানিয়ে ভেজে উঠিয়ে নিলাম। পেঁয়াজ উঠিয়ে অল্প কিছু পেঁয়াজের বেরেস্তার মধ্যে আমি মাংসটা দিয়ে নিলাম। আমি এখানে ব্রয়লার চিকেনের প্রায় সব অংশই দিয়েছি, শুধু বুকের মাংস বাদ দিয়ে। বুকের মাংসগুলো আমি সবসময় অন্য কিছু ফাস্ট ফুড আইটেম বানানোর জন্য সংরক্ষণ করি ফ্রিজে, আর বাদবাকি সবগুলোই টুকরো টুকরো করে কেটে পিস করে কেটে নিয়ে দিয়ে দিয়েছি। মাংসটা খানিকটা সময় তেলের সাথে ভেজে নেব। ঠিক ওই আপুর রেসিপিটাই আমি ফলো করছি, কিন্তু অতটা ভালো হয়েছিল না। তারপরেও একদম মন্দ হয়নি। দিয়ে নিলাম আদা রসুনের পেস্ট, স্বাদ মতো লবণ, একটু ধনিয়ার গুঁড়া, মরিচের গুঁড়া, আর 1 প্যাকেট বিরিয়ানির মশলা। সব কিছু দিয়ে ভালোভাবে নেড়েচেড়ে এটাকে কষিয়ে নিতে হবে। ধাপে ধাপে আমি মশলাগুলো দিচ্ছি, একসাথে না দিয়ে। আমি বিরিয়ানি রান্না করার সময় সব সময়ই, যদিও রাঁধুনির রেডিমেড বিরিয়ানি মশলাটা আমি ব্যবহার করি, তারপরে নিজে করেও আবার কিছু বেটে দিই। আর দিয়ে নিলাম টক দই। টক দইটা পরিমাপ করে দেইনি, বেশ অনেকটাই ছিল, সবটাই দিয়ে নিলাম আমি টক দই। কারণ বিরিয়ানি রান্না করার সময় টক দইয়ের পরিমাণ বেশি হলে খুব একটা খারাপ লাগে না, বরঞ্চ ভালোই লাগে। টক দই দিয়ে কিছুক্ষণ নাড়াচাড়া করে আবারও এখন দিয়ে নিচ্ছি আমি যে স্পেশাল মশলা বানিয়ে দেই বিরিয়ানিতে, সেই মশলাটা। কয়েকটা আস্ত কাঁচামরিচও দিয়ে নিয়েছি। সব কিছু দেওয়া হয়ে গেলে ভালোভাবে মাংসটা অনেকটা সময় ধরে কষিয়ে নেব। মাংস তো সিদ্ধ হতে সময় লাগে না, যেহেতু ব্রয়লার চিকেন, এটা সিদ্ধ হতে খুব একটা সময় লাগবে না। আর টক দই দিলে এমনিতে সব মাংসই তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যায়। ঢেকে দিয়ে কিছুক্ষণ নেড়ে চেড়ে রান্না করলাম, এখন নেড়ে চেড়ে নেব। মশলাটা যাতে নিচে ধরে না যায়, এই কারণে বারবার নাড়তে হবে। টক দই দিলে তাড়াতাড়ি নিচে ধরে যায়। মাংসটা 80% রান্না করে আমি এই মাংসটা আলাদা করে উঠিয়ে নেব একটা বাটিতে। বেরেস্তা বানিয়ে যে রেখেছিলাম, সেই বেরেস্তার থেকে কিছু বেরেস্তা আমি এখন দিয়ে নিলাম। মাংস রান্না কিন্তু মোটামুটি শেষ, সব কিছু দেওয়াও শেষ। খুব সুন্দর তেল উঠে আসছে, মাংসটা ভালোভাবে কষিয়ে নিয়েছি এবং সিদ্ধ হয়ে গেছে। আবারও কয়েকটা কাঁচামরিচ দিয়ে নিলাম। কাঁচামরিচের ফ্লেভারে বিরিয়ানিটা খুব খুব মজা লাগে। বিরিয়ানির সাথে কাঁচামরিচের ফ্লেভার খুব ভালো যায়। আমি যে রান্নাটা করছি এটা এক পাত্রের মধ্যেই রান্না করব, আলাদা করে আমি চাল আর ভাজবো না। এখন মাংসগুলো আমি একটা বাটিতে, আলাদা বাটিতে উঠিয়ে নেব, আর সেই তেল মশলার মধ্যেই আমি চালগুলোকে কষাবো। খুব সহজ পদ্ধতিতে আমি বিরিয়ানি রান্না করছি। একটা আপু খুব সুন্দর করে এই রান্নাটা দেখিয়েছে, হয়তো অতটা ভালো পারলাম না, কিন্তু মোটামুটি ভালোই হয়েছে। আমি চালগুলোকে ধুয়ে পানি ঝরিয়ে রেখেছিলাম, এখন চাল দিয়ে নিলাম সেই তেল মশলার মধ্যে। কিছুক্ষণ চালটাও ভুনে নেব। বেশ খানিকটা সময় হাতে নিয়ে চালটা ভালোভাবে নেড়ে চেড়ে ভাজতে হবে। চালটা ভালো করে ভাজলে তবেই বিরিয়ানিটা ঝরঝরে হবে, কিন্তু আমার বিরিয়ানিটা খুব একটা ঝরঝরে হয়েছিল না। অনেকটা পরিমাণে ঘি দিয়ে নিলাম চাল ভাজার সময়। এখন নেড়ে চেড়ে ভাজতে হবে চাল। আমি কিছু গোটা মশলা এখানে দিয়ে নিচ্ছি, দারচিনি, এলাচ। দারচিনি এলাচ দেওয়ার পরে আবারও কিছুক্ষণ নেড়েচেড়ে ভালোভাবে ভেজে নিয়ে এখন দিয়ে নিলাম স্বাদমতো লবণ আর আদা রসুনের একটু পেস্ট, কাঁচা আদা রসুন। মশলার মধ্যে তো আদা রসুন আগেই মাংসের সাথে দিয়ে নিয়েছিলাম, কিন্তু আবারও চাল ভাজার সময় আমি কাঁচা আদা রসুনের পেস্ট আর একটু দিয়ে নিলাম। এখন যতটুকু সম্ভব
ভালোভাবে নেড়ে চেড়ে নিচে যাতে পুড়ে না যায়, যেহেতু মশলা আছে নেড়ে ভেজে নিতে হবে। ভাজাটা আমার হয়ে গেছে, এখন দিয়ে নিলাম পাশের চুলায় পানি ফুটতে দিয়েছিলাম সেই ফুটন্ত গরম পানি। যদিও এই রান্নাটা করা আমার জন্য খুবই টাফ হয়ে গিয়েছিল এই কড়াইটার মধ্যে, মানে একই কড়াইতে মাংস আর চাল দিয়ে বেশি পরিমাণে হয়ে যাবে, তারপরেও কোনোভাবে করে নিয়েছি। পাতিল আর পাল্টাতে ইচ্ছে করলো না, এই কারণে এটার মধ্যেই আমি করে নিয়েছি। বেশি করে টক দই দেওয়ার জন্য আমি আর গুঁড়া দুধ এখানে কিংবা লিকুইড দুধ ব্যবহার করলাম না। দিয়ে নিলাম কিছু কিশমিশ। বিরিয়ানি খাওয়ার সময় কিশমিশ দাঁতের নিচে পড়লে আমার কাছে এটা খুব ভালো লাগে। কিশমিশটা আমার কাছে অনেক পছন্দ বিরিয়ানিতে। চালটা বলক চলে আসলে এখন ঢেকে দিলাম গায়ে গায়ে পানি চলে আসার জন্য। যখন এরকম চাল ফুটে মানে হাফ ফুটেছে, গায়ে গায়ে পানি চলে আসলো, এখন নেড়ে চেড়ে পানিটা মিশিয়ে আর একটু পানি কমে আসলেই চিকেনগুলো দিয়ে নেব আমি এখানে। যেহেতু এই কড়াইটা নন স্টিক না, এই কারণে নিচে একটু লেগে লেগে ধরছে। রান্না করে রাখা চিকেনগুলো উপর দিয়ে দিয়ে নিলাম, এখন একটু মিশিয়ে দিয়ে দমে বসিয়ে দেব। সারা ঘর বিরিয়ানির স্মেলে একদম ম করছে। আমার কাছে বিরিয়ানি রান্না করার সময় এটাই সবচেয়ে ভালো লাগে, বিরিয়ানির স্মেল যে বের হয় এটা আমার কাছে খুবই পছন্দ। আমার পানির পরিমাণটা দেওয়া একটু বেশি হয়েছিল, আর একটু পানি কম হলে আর একটু ঝরঝরে হতো, কিন্তু আমি পরিমাণটা এই কড়াইতে দেওয়ার জন্য খুব একটা বুঝে উঠতে পারিনি, এই কারণে পানির পরিমাণটা একটু বেশি হয়ে গেছে। একটু নরম হয়েছিল বিরিয়ানিটা, খেতে মজাই হয়েছিল কিন্তু নরম হয়েছিল একটু সামান্য। নেড়ে চেড়ে সব মাংস মিশিয়ে দিয়ে এখন ঢেকে দিয়ে দমে দিয়ে নিলাম। আবারও ঢাকনাটা উঠিয়ে উল্টিয়ে পাল্টিয়ে দেব রাইসগুলো, যাতে সব দিক সমানভাবে হয়। নিচেরগুলো উপরের দেব, উপরেরগুলো নিচে দেব। সব বাচ্চারাই মনে হয় এরকম, আমার বাচ্চারা যেমন, যে বিরিয়ানি হলে ওদের আর কোনো কথা নেই, সেটা চিকেন দিয়ে রান্না করা হোক আর বিফ দিয়ে রান্না করা হোক। একটু নেড়ে চেড়ে দিয়ে আমি আবারও উপর দিয়ে দিয়ে নিচ্ছি পেঁয়াজের বেরেস্তাগুলো। হয়ে গেছে আমার মজাদার বিরিয়ানি।